তোলাবাজ শান্তনু ঠাকুর। দেওয়া যাবে না একটিও ভোট, বনগাঁয় পড়ল একগুচ্ছ পোস্টার। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে ঘোষণা হবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। আর এরই মাঝে অবশ্য বাংলায় ভোট প্রচারে এসে প্রথম পর্বের প্রার্থী ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন শান্তনু ঠাকুর। তবে প্রার্থী ঘোষণা হওয়ার পরেই ঘটে গেল এক অন্যরকম ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাত সফরের দিনেই লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পড়ল পোস্টার। বিজেপি বাঁচাও মঞ্চের নামে এই পোস্টার পড়েছে। বুধবার সকালে বনগাঁ রেল স্টেশনের বিভিন্ন জায়গায় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে পোস্টার দেওয়া হয়েছে। যদিও বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের দাবি, ভোটে হার নিশ্চিত জেনে এইসব কাজ করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাতে বনগাঁ স্টেশনে দেখতে পাওয়া যায় বিতর্কিত এই পোস্টারগুলি, যেখানে লেখা তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোট নয়। পোস্টারের নিচে লেখা বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি। তবে বিজেপির দাবি পোস্টারের নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে শুরু হয়েছে কাদা ছোড়াছড়ি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে থেকে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে গোষ্ঠীকন্দল দেখা গিয়েছে। যদিও বহুবার নেতাকর্মীদের সাবধান করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিয়েছেন হুঁশিয়ারিও, কিন্তু তারপরে ক্রমশ চড়া হয়েছে গোষ্ঠীকন্দল। এমনকি বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে বিজেপির অন্দরমহলেও গোষ্ঠীকন্দলের ঘটনা প্রকাশ্যে এসেছিল। আর এবার লোকসভা নির্বাচনের আগেও ঘটল সে একই ঘটনা। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে বনগাঁ রেল স্টেশনের কাছে পড়ল পোস্টার। তবে বিজেপি অবশ্য দাবি তুলেছে, লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে তৃণমূল থরথর করে কাঁপছে। তৃণমূল থরথর করে কাঁপছে সেই আতঙ্কে ফেক অ্যাকাউন্ট খুলে এবং তৃণমূলের লোকজন দিয়ে এই পোস্টার মারছে। এতে কোনো যায় আসে না, ভয়তে করছে। এই জেলার মানুষ তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টিকে পদ্ম বলে ভোট দেওয়া। তৃণমূল বললে তো আবার নতুন কেউ, কিন্তু এতে কোনো লাভ হবে না। আতঙ্ক থেকে করছে, তৃণমূল আতঙ্ক থেকে করছে। নাম ঘোষণার পরের থেকেই তৃণমূল থরথর থরথর করে কাঁপছে। তৃণমূল এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয়। তৃণমূল রাজনৈতিকভাবে রাজনৈতিক মাঠে লড়াই করতে বিশ্বাসী এবং মানুষকে সাথে নিয়ে লড়াই করে। এই ধরনের যে রাজনৈতিক অপসংস্কৃতি, এই অপসংস্কৃতিতে তৃণমূল বিশ্বাসী নয়। আর এটা যেটা হয়েছে, এটা বিজেপির অন্তর্কলহ, ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ওদের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর নামে এই কুৎসা অপপ্রচার করছে এবং বনগাঁ শহর বা বনগাঁ ওদের সাংগঠনিক জেলায় দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে ওদের দুটো গোষ্ঠী বিরাজমান। একটা গোষ্ঠী কোনো কর্মসূচি নিলে সঙ্গে সঙ্গে তার পাল্টা কর্মসূচি অন্য গোষ্ঠী নিচ্ছে। এমনি ওরা জেনে গেছে যে গত পঞ্চায়েত নির্বাচনের পরের থেকে যে বনগাঁতে বিজেপি রাজনৈতিকভাবে তারা পায়ের তলায় মাটি হারিয়েছে এবং লোকসভা নির্বাচন যেটা আসছে, সেই লোকসভা নির্বাচনে মানুষের যে উদ্দীপনা বা যে সাড়া, মানুষ এবার বিজেপিকে প্রত্যাখ্যান করবে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হবে সেই প্রার্থীকে বিপুল ভোটে এখান থেকে নির্বাচিত করবে।